ফোটার বাচ্চা ফুটাই দিকে আয় আগে শালা গুড মর্নিং বেটা তুই এক কোন জায়গায় মরেছে রে আমি তো ডাকতেছি কোন থেকে দিকে হ্যাঁ বলো কি হয়েছে কি চাই নাকি হ্যাঁ তো ডাকছো কেন আমাকে চলো তোমাকে আজকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাবো দেখে রাতে বেশিক্ষণ ধরে পক পক করতে পারবো না কেন কি করে তুই তান্ত্রিক বাবার কাছে যেতে পারবে আমি পারবো না তান্ত্রিক বাবার কাছে যেতে যাবি না মানে তো যা লাগবে তা না হলে আমি আরেক সালের তো চলে যাবো বুঝছিস ভালোভাবে করছি এনে চলিস না কি সমস্যা বললাম না গেলে যাবো আর বউ চলে করছে না ওটাকে যাই তো কোন তান্ত্রিক নিয়ে যাই আর কি কয় তান্ত্রিক কি তুমি কি যাবে নাকি যাবে না এখনো বলো তা নাহলে কিন্তু আমি হলো অন্য সবার সাথে চলে গেলাম বলো হ্যাঁ চলো চলো যাই দেখি তুমি কোন তান্ত্রিক নিয়ে যাচ্ছ তাই তান্ত্রিক কি কয় তান্ত্রিক বাবা কেমন আছো হ্যাঁ মা, আমি ভালো আছি। তোরা কেমন আছিস? অনেকদিন পর আমার কাছে কি মনে করে? বাবা আমার বেটাটা তো ভালো পক পক করতে পারে তুমি সেরকম একটা তাবিজ পড়ে দাও আমার তা না আমার বেটাটা আমার সঙ্গে পক পক করতে পারে না আমার মনে হয় আমি আরেক বেটার সাথে পক পক করে আসি শালা আজকে মান সম্মান সব জ্বলে ডুবে দেবে এই মাটিটা শুরু করেছে তান্ত্রিক বাবারে না যে ভাবছিস আজকে কোনো লোকজন আসেনি এই তান্ত্রিক বাবারে না আমার দেহে সবাই আশ্বাস করতো আচ্ছা মা, ঠিক আছে, আমি দেখতেছি তোর পেটা যাতে ভালো পক করতে পারে সেরকম তাবিজে আছে আমার কাছে। এর আগেও দুজনের কাছে দিয়েছি, তারা এসে বললেছে বাবা আপনার তাবিজে ভালো কাজ হয়। আচ্ছা বাবা তুমি সেরাটা তাবিজ দাও যাতে ভালো পক পক করতে পারে আমি যখন কব তখন যেন পক পক করতে পারে তা নাহলে হলো আমি হলো বেটা ছেড়ে চলে যাবো এই এর সাথে প্রেম করে বিয়ে করলাম বলে আসলে সাথে দিলাম না তাই তোমার কাছে নিয়ে আসি আমি অনেকের কাছে শুনেছি তোমার তাবিজে ভালো কাজ হয় তুমি আমাকে একটা তাবিজ দাও তাড়াতাড়ি দাও বাবা এই মাগের বাড়িতে এরকম তখন ঠাবো যে মাগি মনে কবে না যে পক পক করতে এসো পক পক করে সারা জীবনে অত বলে দেবো এই মাগের কিরম পক পক করা জ্বালা আমার তান্ত্রিক বাবার কাছে পর্যন্ত নিয়ে এসে এই নে মা, সব থেকে বড় ভালো তাবিজ দিয়েছি তোর, যাতে তোর বেটা তোর পক করে তোর দেহের ছাড়া মিটিয়ে দিতে পারে। তুই আমাকে এসে খবরটা দিয়ে যাস, তাহলে এই মাদুলিতে ভালো কাজ হলে আমি আরো দুজনকে দিতে পারবো। আচ্ছা বাবা ঠিক আছে তোমার মাদুলিতে কাজ হলে আমি কালকেই তোমাকে এসে বলবো তাহলে আমরা এখন যাই বুঝছো তোমার মাদুলিতে কাজ হলে তাই তোমার টাকা দিব কিন্তু এর আগে দিব না আচ্ছা মা, যা তাহলে তোরা যে আমাকে পক করে জানাস কি হচ্ছে পকের ফলাফলটা। আয় না গিয়ে আয় তোর তাবিজে কাজ হোক আর না কাজ কাজ বন্ধ এরম বলে সুসা করবো যে তোর আজকে তোমার জ্বালা মেটে দেবো সাধু বাবার কাছে এসে আমার অপমান করা এই অপমানের প্রতিশোধ তোর আমি আজকে নিয়ে সরবো আয় তুই একবার বাড়ি শোনো তাবিজটা কিন্তু স্নান করে তাই গাইবেন দে নাই বললে তোমার কাজ না হতে পারে তুমি তো যেমনি সামনে গুতুই বেরো শোন নাকি শোন তুই আজকে বাড়ি আর তোর মানদলিতে কাজ হোক আর না কাজ করে তোর পক পক করে তোর আমি তোর দেয় দেবো তোর মানদলির সেইতে আমার ক্ষমতা কিরম তোর এই মানদলি না করে বা পক করবো আমি তোর দেশকে আমি তো তোর ভালোর জন্য পক পক করতাম না এতদিন তুই আজকে দেখ তোর পক পক করার জ্বালা আমি কিভাবে খুশি চলো চলো তুমি কিরম পক পক করতে পারো আজকে আমি দেখবো দেই তোমার যদি সত্যি এরম পক পক করতে পারো তাহলে আবার কালকে মানদল ফিরিয়ে দিয়ে আসবো আজকে এরম পক পক করবো শালা মাঠে ছটফট করবে করে মাটিতে উড়ে ছটফট করবে আমি তুলবো না যা যা খাটে বাড়ি যে বসলাম আমি আসতেছি বাইরে আমি বাথরুম করে আসি তো তারপর পক পক করার চালা মেটাচ্ছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসে না বলো আমি বলো কম পড়ি পারবো না কষ্ট হয়ে গেছে আমার মেলা ধরে তুই ঠিক আচ্ছা ঠিক আছে তুই যা সাথে লাগা আমি আসতেছি মাগি দেখো দেখো পক পকের কি জ্বালা শুয়ে পড়ি সাথে সাথে কোনো কাজ নেই বাজে নেই মাগির খালি পক পকের চিন্তা বন্ধু পক পক করে বেড়ানো তারপরে বন্ধুর সাথে যা করতে সেটাই করবা না বন্ধুর পক পকটা শুনতে ভালো লাগতেছে আমারও খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে হ্যাঁ মাগি পক পক করে আমরা কিছু কয়ে বেড়া আর যদি কোনো মান্ত্রী লাগবে তোর কা তো যদি মান্ত্রী লাগে তা বাদ দিয়ে পড়াইতে দেশকে খাবার পক পক করবে ওরে বাবারে এরম পক পক কেউ করে আমি তো শখ হয়ে গেছি তুমি এতদিন কেন করোনি বাবা কি পক পক আর জন্য এরকম কোনোদিন করি না আমি কিন্তু নাই আর পারবো না হাঁটতে পারবো না তোমার রেন্টে খাইতে পারবো না সারাদিন শুয়ে থাকা লাগবে না আমি সাধু বাবার মন্দিরটাও ফিরে দিতে যাবো কবে আমি তো ঠিক মতো হাঁটতে পারতেছি না বাবা রে বাবা আর করবো না কতদিন পক পক করবো না দেখ নাকি আমার প্রত্যেকদিন পক পক করা লাগে বলে আমি তোর অল্প অল্প করে ছেড়ে দিতাম নাকি তোর পোষায় না তুই এবার দেশকে তোর প্রত্যেকদিন ওইরকম পক পক করবো তুই আর কয়েকদিন মান্দুলে আনতে যাস তোর মান্দুলের কথা একদম
বলুই ছেড়ে দেবো। হ্যাঁ তুই থাক না, তুই থাকেন, তারপরে রাত্রে আমার পক পক করতে বলতেস কেন? মনে হয় আমার বন্ধু এসে বাইরে না, তার আরো করতাম। তোরকে আমি ইচ্ছা করে ছাড়িয়েছি? আমার বন্ধু ডাক শুনে ছাড়িয়েছে। আমার বন্ধু ডাইসে আসতে পারে, আমি শুনতে পাইছি। ও আমার পক পক করে দিয়ে আর আমার পরে ডাইনি। তো দেখ তো রাতে আবার কেমন পক পক করি। না আমার প্রাণের স্বামী, তুমি যেন আমার রাত্রে কিছু করি না, না বলে মরে যাবা না। তোমার এই পক পকেরই আমি আর কোনোদিন কিছু করবো না। আমি মান্দুলি ফিরে দিয়ে আসতে আসছি, আর আমার বাবার কই আসবে না যেন আমার স্বামী ভীষণ পক পক করতে পারে। আমার মান্দুলির দরকার নেই। তুই যা পারিস তো তুই করতে। আমার মান সম্মান তো অনেকবার খাইছিস, তা আমি তোর দেশ কেন সবসময় এই পক পক প্রত্যেক দিন করবো, যখন ইচ্ছা তখন করবো, তোর আর কোনো ছাড় দেবো না। তারপরে আমার যখন ইচ্ছা হবে না যে এবার ঠিক আছে, তখন আমি তো ছাড়বো। আমি তাহলে বাবার বাড়ি চললে মানে তুমি যদি এরকম পক পক করো, আমার যদি একটু না থাকতে দাও, আমার বাবার বাড়ি যে অন্তত কয়দিন থেকে আসবে না। তোর বাবার বাড়ি যেও পক পক করে আসবো। তুই আমার চিনিস? আমার নাম বল্টু। আমি তুই জেনে যাবি, তোর সেনে যে পক পক করে আসবো। তোর কি ডাকি তো তোমার বিয়ে করাবো। তুই থাকে না, আমি চলে আসছি। আমার বন্ধুটা মেলা সময় বসে রয়েছে, তাই ও আবার কারো কাছ থেকে শুনে আসলো কিনা আমি সাধারণ গেলাম পক পকের জন্য। তাই তো আমি মান সম্মানের ক্ষেত্রে তো রাস্তায় পাতে পারবো না। আর এত বড় বান্টু, এত বড় তাও আমি পক করতে পারি না, কই আমার সব খেলা মানে। বাবু আমি আর পারবো না আজকে রাত্রে। তুমি যেন আমার আজকে পক পক করার কথা কই না, আমি তোমার কোনো দিনও করবো না। তুমি আগে যেরকম করতে পারো আমি করবো। আমি বুঝতে পারিনি কোনো দিন যে তুমি এত ভালো পক পক করতে পারো। থাক থাক কান্দিস না, অনেক কান্দিস। আমি করবো না আজকে পক পক। আর আমি তো তোর এমনি একটু করছিলাম। আমার তুই তো আমার বউ, তোর তোমার একটু দেখতে হবে নাকি? খালি পক পক করলে তো হবে না। তাতে থাম, আমি বন্ধু রেঞ্জ যাচ্ছি। তুই একটু শুই না, তারপরে যাস আবার করিস কেন? আচ্ছা তাহলে তুমি যাও, তুমি তোমার বন্ধুর সঙ্গে যে গল্প করো, আমি একটু শুয়ে তারপরে বাইরে আসছি। হয়তো বন্ধু আসতেছে, এবার দেখি একটু বন্ধুর কাছে একটু কথাগুলো কই। কিরে বন্ধু, কেমন আছিস? মেলা দিন পর আমার বাড়ি, তা কি মনে করে আসলে আমার বাড়ি? কয় দে, বয় মেলা দিন পর আসছে, রাত দাঁড়ায় থাকিস না। মানে তুই নাকি শুনলাম কোন সাধুর কাছে গেছিলি মান্দুলি আনতে, তা কি মান্দুলিতে কি ভালো কাজ টাজ হয়েছে? হ্যাঁ দূর, আমার তো মান্দুলিতে লাগে না। তুই আমার চিনিস না, আমি ওর ফুটো। আমার মান্দুলি সুন্দরী লাগে না। অত আমার বউটার তো এতদিন পক পক করতাম না, তো কষ্ট হবে না, কানবে না, এই জন্য। তাই দেখ আজকে পক পক করে যে কয়দিন ঘষতে পারবে না, সে কানতেছে, ঘরে শুয়ে পড়ে। তোর সামনে আসতে হলো না, দেখছিস? সত্যি নাই বন্ধু, সত্যি নাই। এটা তুই কি মনে করিস? আমি কি একদম সাথে আমার নাকি? আমার একটা আছে না। তা বল, তুই কি বলতে চাইছিস? শুধু কি সাধুর কথা জানতে চাইছিস নাকি অন্য কোনো কিছু? তোর তো চোখ দেখে মনে হচ্ছে, আর কি বলবি আমারে? বন্ধু কথা তো একটা কব, তা কিভাবে যে কই তোর সাথে। মাল তো একটা পটাই ফেলেছি বন্ধু, তা পক পক করবো কিভাবে, একটু তাই জানতে এলাম। হ্যাঁ ও কোনো চিন্তা করিস না, ও আমি তোর সেটেল করে দেবো। তুই কবে করবি আর কইটা আমার সাথে কালকে দেখা করা দিস, বুঝছিস? আচ্ছা বন্ধু ঠিক আছে, তুই শুধু রেডি থাকিস, কালকে আমি কিন্তু তোর নিতে আসবো না। তারপরে দুই বন্ধু একসাথে যাইয়ে মালটার সাথে একটু কথাবার্তা কইয়ে তুই আমার একটু ম্যানেজ করে দিবি, বুঝছিস? হ্যাঁ পাগলের সাথে টেনশন করা লাগে, তোমার বন্ধু না, তোর জন্য করবো না তো কার জন্য করবো? তো ওই বন্ধু যা করেছিস আজকে, আমি তো শব্দ শুনে বলতে পারিছি। তা বৌদি যে একটু দেখ কিছু হয়েছে কিনা, না এবার পরে কিন্তু তোর রেলওয়ে খেতে পারবে না। আরে পাগল নাকি, আমি একটা বুঝে শোনা মাল না। আমি যতই জোরে করি না কেন, আমি ঠিক মতোই দিয়েছি, আর কিছু হয়নি। কই মেলাদিন অত কালে করিনি তো, এই জন্য মনে করি একটু কষ্ট হয়েছে। কত সময় এদের বক্কা করেছে ওদের বন্ধু, এই জন্য আমার বউটা আজকে একটু তাড়াতে পারছি না। তারপর তুই গেলে তারপর এনতে হাঁট খবর দিই, তারপর ঠিক হয়ে যাবে, বুঝছিস? আমি একজন ফুটো ডাক্তারও হয়েছি বটে। তুই আমার আবার বুঝে দিন লাগে সব পাগল। মেডিসিন একটা খাই দেবো না, সব বেতা চলে যাবে না। গায়ে বেতার হতে আছে না আমার কাছে। হ্যাঁ বন্ধু তুই তো লিজেন্ড মাল, তোর তো সব দিকটা হাত রয়েছে। তুই আমার একটু ব্যবস্থা করে দিস না, কিন্তু আমার বলো আর পারলাম না, বলো না কন্থাগুলো চলে যাবো, শেষে আমার বান্টো কেটে ফেলে লাগবে না। হ্যাঁ না সব চিন্তা করিস না, তো তুই যা যা, আমি একটু কষ্ট হয়ে গেছে মেলা দিন, তো বক করি না, একটু ঘুম পারবো। আচ্ছা বন্ধু ঠিক আছে, তুই যা যা। আচ্ছা তাহলে আমি চলে গেলাম। তাহলে বন্ধুরা, বন্ধুর গার্লফ্রেন্ডকে কিভাবে ম্যানেজ করে দিই সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের ভিডিওতে সময় দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।